সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে সহজে তৈরি অসম্ভব মজার একটি সফট তুলতুলে নরম নাস্তা তৈরি করে দেখাবো, যেটা তৈরি করতে কোনোই ঝামেলা নেই, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খেতেও হয় দুর্দান্ত মজার। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়েছি। এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, আর প্রায় 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এরপর প্রথমে চিনি, ডিম আর ভ্যানিলা এসেন্স একত্রে খুব ভালোভাবে এভাবে বিট করে মিক্স করে নেব। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত এভাবে বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায়। বিট করতে করতে যখন চিনি খুব ভালোভাবে গলে ডিমের সঙ্গে মিশে যাবে, ওই পর্যায়ের মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, চাইলে এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 2/3 কাপ পরিমাণ ময়দা। 1/3 কাপ দুইবার দিলেই 2/3 কাপ হয়ে যাবে। এরপর প্রথমে এই সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিব। তো একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা এখানে পানির পরিবর্তে দুধ ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আগে থেকে জাল করে নর্মাল তাপমাত্রায় এনে এরপর ব্যবহার করতে হবে। তো পানি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমাদের নাস্তার জন্য পারফেক্ট ব্যাটার রেডি। তো এখন আমি নাস্তাগুলোকে তৈরি করে নিব। তো এখানে একটি কাপ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো গোল চামচও ব্যবহার করতে পারবেন। এরপর এই কাপের সাহায্যে আমি নাস্তাগুলোকে তৈরি করে নিব। তো নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি একটা এরকম গোল চামচ নিয়েছি। আপনাদের বাসায় থাকা যে কোনো গোল চামচের মধ্যে কিন্তু এই নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। এরপর তেলের মধ্যে চামচটিকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এরপর কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দেওয়ার পর ওপর থেকে এভাবে তেল ছড়িয়ে দিতে হবে। এরপর এভাবে এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। আবারও চামচটাকে ভালোভাবে গরম করে আবারও এর মধ্যে ব্যাটার দিয়ে দিলাম। তো এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। নাস্তা তৈরির সময় প্রতিবার কিন্তু চামচটিকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। চামচ ভালোভাবে গরম না হলে কিন্তু নাস্তাগুলো চামচ থেকে খুলবে না। তাই অবশ্যই চামচটিকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। তো উল্টে পাল্টে আমি আগে যে নাস্তাগুলোকে দিয়েছে ওগুলোকে ভেজে নিয়েছি। তো এখন ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিয়েছি আর বাকিগুলোকেও সেমভাবেই ফ্রাই করে নিব। তো সবগুলো নাস্তা আমি সেমভাবেই ভেজে উঠিয়ে নিয়েছি। অনেক বেশি সফট আর তুলতুলে নরম, খেতেও হয় দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।